আসসালামু আলাইকুম। সন্তান খুব প্রিয়, যার সন্তান আছে সেই জানবেন। হয়তো বর্তমান প্রেক্ষাপটে কোনো কোনো ক্ষেত্রে সন্তান পিতামাতাকে ওইভাবে দেখতে পারে না বা সেবা যত্ন করে না, বাট পিতামাতা অকাতরে সন্তানের জন্য করে যাচ্ছেন, করে যাবেন। এইটাই শাশ্বত প্রকৃতির নিয়ম। আমি আমার পিতামাতাকে হয়তো কিছুটা অবহেলা করতে পারি, কিন্তু আমার পিতামাতা আমার প্রতি অবহেলা করেন না। মনের ভিতরে একটা অন্যতম স্থান দখল করে আছে। বিশেষ করে পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তখন মন মানসিকতা কিন্তু একটু ছোট মানুষের মতো হয়ে যায়। তখন এটা চাই, ওটা চাই, এই আবদারগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখি না। আমরা মনে করি যে আমাদের পিতামাতা যারা একটু বৃদ্ধ হয়ে গেছেন, তারাও সংকোচ বোধ করেন যে আমার এটা লাগবে, ওটা লাগবে। ছেলেকে বললি কি হবে, ছেলে বা ছেলের বউ কিভাবে অ্যাকসেপ্ট করবে, নিজের মনের মধ্যে রেখে দেন। তবে যারা ধর্মীয় জ্ঞানে, ধর্মীয় বিষয়ে শিক্ষাদান করেন, এরা স্বতন্ত্র। যতগুলো ধর্মীয় সন্তান আমার কাছে চিকিৎসা নিতে আসে, প্রত্যেককেই তার পিতামাতাকে অমূল্য সম্পদ মনে করছেন। আমি দেখছি তাদের নিজের হৃদয় থেকে বেশি সেবা যত্ন করেন পিতামাতা। যদি আমাদের ইসলামে বারবার বলা আছে এবং আমাদের বাংলাদেশে আইনও আছে, পিতামাতার ভরণ পোষণ না করলে কিন্তু এখন আইনে ভরণ পোষণ করতে বাধ্য, না হলে কিন্তু আপনি আইন অমান্য করলেন, জেল জরিমানা হতে পারে। তা আজকের বিষয়টা একটু স্বতন্ত্র। এতগুলো কনক্লুশন টানার উদ্দেশ্য হলো, কারো সন্তান যদি এমন একটা রোগে আক্রান্ত হয় যে রোগের পরিণতিতে সঠিকভাবে হাঁটতে না পারে, মনোকষ্ট কেমন লাগে একমাত্র আল্লাহ তাআলা আর ওই পিতামাতা ছাড়া আর কেউই কিন্তু জানেন না। আমার স্পষ্ট মনে আছে, এই বাচ্চাটা যখন আমার কাছে আসে, তখন সে ফ্ল্যাট ফুট, অর্থাৎ পাটা এইভাবে ফেলতে পারতো না, পাটা এইভাবে হাঁটতে হতো, এইভাবে এইভাবে এইভাবে, বুঝতে পারছেন? অর্থাৎ টো আমরা যে বৃদ্ধ আঙ্কুলকে বলি, এই টোর উপর ভার দিয়ে হাঁটতে হতো। কি রোগে আক্রান্ত হয়েছেন? ডিএমডি, ডুচেন মাসকুলার ডিস্ট্রফি। এই ডিএমডি রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু সাধারণত আমরা এই ডক্টর ওই ডক্টর বিভিন্ন জায়গায় চলে যাই। অ্যাট দ্য এন্ড আমরা সব হারিয়ে ফেলি, মানসিক অবস্থা হারিয়ে ফেলি। চিকিৎসা করাইতে করাইতে এমন একটা স্টেজে পৌঁছে যায় যখন মনে হয় যে আর ভালো হবে না। কেন? এই ডিএমডি রোগটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটাতে কি ঘটে? এটাতে আমাদের মাসেলের মধ্যে একটা প্রোটিন থাকে যাকে বলে ডিস্ট্রফিন। জেনেটিক্যালি এটার ঘাটতি দেখা দেয়। এটা জেনেটিক ডিজিজ। আমরা যখন বিভিন্ন রকম ডায়াগনোসিস করি, ডায়াগনোসিসের পর যখন জেনেটিক ডিজিজ কনফার্ম হয়ে যায়, বলে ভাই এটা জেনেটিক ডিজিজ, ভালো হইতো না। বাস, মনের অবস্থা কেমন পিতামাতার? আলহামদুলিল্লাহ। তখন কি হয়? এটা প্রোগ্রেসিভ, ক্রমান্বয়ে খারাপের দিকে যায়। যেহেতু আমাদের মাসেলের মধ্যে প্রোটিন ঘাটতি থাকে, ডিস্ট্রফিন, কাজে মাসেল উইক হয়ে যায়। উইক হয়ে গেলে কী হবে? আমি ঠিকমতো হাঁটতে পারবো না, ঠিকমতো বসলে উঠতে পারবো না, সিঁড়ি বায়ে উঠতে পারবো না, বিভিন্ন রকম জটিলতাগুলোর সৃষ্টি হয়। পিতামাতা তার সন্তানকে চোখের সামনে দেখতেছেন ধীরে ধীরে, তবে করা কিছু নয়, চেষ্টা তো করতেছেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমার সন্তানকে এর থেকে মুক্তি দাও। একের পর কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আগে কিভাবে হাঁটতো, এখন কিভাবে হাঁটে? এই ডিএমডিতে আক্রান্ত। আমরা একটু তার হাঁটাটা দেখব। আচ্ছা, আপনার কি হয়? আপনার কি হয়? ছেলে মুখে না। আমার কাছে যখন আসছিলেন তখন কিভাবে হাঁটতো? একটু এই পায়ের পাতাগুলো এই দিকে দিয়ে হাঁটতো। ও টট ইসি ভর করে বৃদ্ধাঙ্গুল, গোড়ালিগুলো নিচে নামাইতে পারতো। গোড়ালিটা নিচে নামানো যেত না, এখন কি নামায়? জি, এখন একটু নামায়। আচ্ছা, একটু হাঁটো তো বাবা। প্রিয় দর্শক, দেখেন এখন গোড়ালিটা কিন্তু ইসের সাথে, হাঁটাটা স্মুথ না, বাট গোড়ালিটা ফেলতে পারতেছেন। যে
একটু হাঁটো তো, একটু হাঁটো। হুম 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 হুম, ব্যাস আসো, দাঁড়াও। এই যে আমরা আমরা যদি লক্ষ্য করি যে আমরা যেটা দেখবো যে গোড়ালিটা কিন্তু এই যে গোড়ালিটা তো এখন তো জি জি ফ্লোরে রাখা জি যাচ্ছে, জি ফ্লোরে রাখা হয়েছে। আগে তো গোড়ালিটা রাখা যেত না, আগে একটু একটু গুড়ালিগুলো একটু উপরে থাকতো। গোড়ালি একটু উপরের দিকে থাকতো। এই যে যে গোড়ালি উপর দিকে থাকতো বা টোর উপর ভিত্তি করে হাঁটতে হতো, এটা প্রোগ্রেসিভ ছিল, ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছিল। সাধারণত ডিএমডি রুগীটা দেখা গেছে যে ছেলে সন্তানদের বেশি হয়ে থাকে 2 থেকে 3 বছর থেকে। স্যার সবই ভালো ছিল, 2-3 বছরের পর থেকে শুরু হয়েছে, 8 বছর 9 বছর, এরপরে স্যার ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, বারবার শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিন। এই যে তো একটা জেনেটিক্যালি ডিজিজ কিভাবে সম্ভব হলো, বাট ইট ইস টাইম, সময় লাগে। এর কিন্তু কোর্স 3 মাস, 3 মাসের আজকে কয়দিন হলো? আজকে 30 দিন। 30 দিন। 30 দিনে তার এইটুক ডেভেলপমেন্ট হয়েছে, আরও কিছু সমস্যা আছে সেগুলো লাগবে। তা ডিএমডি রোগে আক্রান্ত হলে কিন্তু পাশাপাশি কি দেখা যায়, হার্টের সমস্যা দেখা দিতে পারে, আপনার লাংসের সমস্যা দেখা দিতে পারে, অর্গানগুলোতে এফেক্ট করে ফেলে। সেই অর্গানগুলো এফেক্ট কি অবস্থা আছে আমরা কিন্তু টেস্ট করি, বিভিন্ন রকম টেস্ট করে তার অর্গানগুলোর অবস্থাগুলো আমরা জানার চেষ্টা করি, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিই। কাজে যারা এই জাতীয় বিভিন্ন রোগে আক্রান্ত, দিশেহারা হয়ে পড়ছেন, যদি ধৈর্য ধরে, আমাদের এখানে একটা ছেলে আসছিল, বয়সটা 20-25 বছর হবে, আমেরিকাতে থাকে, সে ঠিক এরকম একটা, আলহামদুলিল্লাহ 3 বছর আমেরিকাতে ট্রিটমেন্ট নিয়ে সন্তোষজনক রেজাল্ট হয় নাই, আমাদের এখানে ভালো হয়ে গেছে, সে ভিডিওটা কিন্তু দেওয়া আছে। এরকম অনেক রোগী আল্লাহর রহমতে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। যে সায়েন্স সিম্পল কেন শশী হাসপাতালে এই রেজাল্টগুলো আসতেছে, এগুলিতে যেটা উইক হয়ে যায় সেটা আকুপাঞ্চারের পাশাপাশি কিন্তু আমরা একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিই। যে কম্বিনেশন ট্রিটমেন্টের পদোন্নতে ফিজিওথেরাপি যায়, আপনার বিভিন্ন রকমের ডিভাইসগুলো ইউজ করা হয়। এই ডিভাইসগুলো ইউজের পরিণতিতে কিন্তু আস্তে 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 চলে আসতেছে। এখন কি মনোবল বোঝা যায় যে আল্লাহ চাইতো সামনের দিনগুলো কোর্স কমপ্লিট করলে যে আল্লাহ চাইতো ভালো হবে। জি জি আল্লাহর রহমতে সামনের কোর্সগুলো পুরো করলে আমার ছেলে ইনশাআল্লাহ ভালো হবে। এখন কি বোঝা যায়? জি জি আর বিভিন্ন জায়গায় তো ট্রিটমেন্ট করছেন, এরকম তো ক্রমান্বয়ে খারাপের দিকে গেছে, ভালোর দিকে তো আর আশ্বাস দেয় নাই, বলেছে ও জটিল রোগ, ও সারবে না, ওই জটিল রোগ সারবে না। জি জি আপনার কাছে আসার পরে আমরা এই আশ্বাস পেয়েছি, এইটাই আমাদের আল্লাহর রহমত। প্রিয় দর্শক, কথাটা সত্য। প্রচলিত ট্রিটমেন্টে এই যে রোগের এমএনডি ডিএমডি রোগের সন্তোষজনক রেজাল্ট আসে না। ওইটা কি, ওইটা আল্লাহর উপর ভরসা করে কোর্স কমপ্লিট করেন না, সারা জীবন তো বিভিন্ন জায়গায় করলে দেখবেন কি যে আল্লাহ চাইতো ম্যাক্সিমাম রোগীই কিন্তু এরকম পজিটিভ হয়ে যাচ্ছে। আমরা এরকম ছোট একটা বাচ্চার আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ ভালো রাখেন। কেন এই যে তো জটিল রোগ, কিন্তু আমরা তা বোঝে। শশী হাসপাতালে যেটা ঘটতেছে, কেন এই যে দীর্ঘ টাইম ট্রিটমেন্ট নিতে হয়, হয়তো ওর পিতামাতা অ্যাডামেন্ট। কেন অ্যাডামেন্ট? ওর পিতামাতা আসার সময় ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাকে ফোন দিয়েছেন যে আপনি দেখেন এই রোগটা ভালো হচ্ছে। এই অ্যাডামেন্টের কারণে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নেওয়াতে কিন্তু রেজাল্ট আসতেছে। হয়তো কি করতে পারতেন ওর পিতামাতা, 10 দিন 15 দিন দিলেন, দেওয়ার পরে রেজাল্ট আসতেছে না, আর অনেক জায়গায় ট্রিটমেন্ট নিছি, সব ডাক্তারই বলতেছে যে রেজাল্ট আসে না, ভালো হবে না, চল জায়গা। এরকম করে যদি যাতেন, আজকে পায়ের গোড়ালিটা মাটিতে ফ্লোরে পড়তো না, ঠিক তোর উপর দিয়েই চলতে হতো। আর মনের মধ্যে কি সান্ত্বনা দিতেন, আমি তো চেষ্টা করেছি, সব জায়গায় চেষ্টা করেছি, শুনছি শশী হাসপাতালে ভালো হয়, সেখানে চেষ্টা করেছি, ভালো হয় নাই। বাট আমরা তো তার কোর্স কতদিন করতে হবে, কি করতে হবে, কিন্তু এই রোগটা কি আমাদের এখানে দ্রুত রেজাল্ট আসে না, স্লো। আমরা বিভিন্ন রকম স্টিমুলেশন দিই, স্লো করতে করতে রেজাল্ট আসে। যে রোগটা হবে কি ক্রমান্বয়ে খারাপ হলে আরো খারাপ হবে, সেটা আবার রিভার্স করতেছে আল্লাহর অশেষ রহমতে। এর সাথে সাথে লাইফস্টাইল এবং অন্যান্য অর্গানের সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। আমরা ওষুধের বিকল্প না, কোনো রোগের ক্ষেত্রে ওষুধ লাগবে, সার্জারি লাগবে। আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে এই কথাগুলো বলে রাখি, যে রোগের ওষুধ লাগে না সেটা এখানে দেওয়া হয়।
যে করে ওষুধ লাগে তার আমরা বলি যে ভাই আপনার ওষুধ লাগবে, আপনি চলে যান অমুক ডক্টরের কাছে, আপনার সার্জারি লাগবে চলে যান অমুক ডক্টরের কাছে। কিন্তু যে রোগের ওষুধ লাগবে না, এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে যার পদ্ধতিতে এই রোগগুলি ভালো হয় আল্লাহর রহমতে। আমরা আশা করি যে এখন যে পর্যন্ত আসছেন আমরা আরো তো 2 মাস কি নেবেন, জি জি নিব ইনশাআল্লাহ। আমরা তারপরে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে ইনশাল্লাহ আমরা আশাবাদী। তবে আকুপাঞ্চার সহ আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট দিই, ট্রিটমেন্টের একটা কোর্স থাকে যে আমরা 30 দিন দেওয়ার পরে আমরা 2 মাস পেশেন্টের কন্ডিশন দেখে আমরা কিছুদিন রেস্ট দিই, লাইফস্টাইল করে আরও কারেকশন করার সুযোগ দিই। এরপরে আসে আমাদের মূল টার্গেট কি থাকে, ভালো করা। ভালো করতে যে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, যা করতে হবে তাই করি আল্লাহর অশেষ রহমতে। এখানে কিন্তু অনেক রোগীই ডিএমডিউকি খুব পজিটিভ ফিডব্যাক নিয়ে চলে গেছেন, যারা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিয়েছেন। অনেকে মনে করেন যে দেশে বিদেশে দেখালাম 2 দিন 5 দিন নিয়ে দেখি, 5 দিন নিলেন রেজাল্ট হলো না, তাদের কথা স্বতন্ত্র। যারা কোর্স কমপ্লিট করতেছে তারা কিন্তু এরকম পজিটিভ একটা মনোভাব, আগে থেকে বেটার। বেটার কতটুকু সেইটা নিয়ে আপনার সাথে আমার কন্ট্রোভার্সি থাকতে পারে। আপনি বলবেন স্যার 50%, 60%, 10%, 5%, 100%, এইটা নিয়ে আপনার সাথে আমার বিতর্ক থাকতে, বাট ইমপ্রুভমেন্ট ইনশাআল্লাহ হচ্ছে, ঠিক কিনা? ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু কতটুকু হচ্ছে সেটা নিয়ে আপনার সাথে আমার বিতর্ক থাকতে পারে যে স্যার আমি মনে করছিলাম 100% হবে, 100% হয় নাই, এরকম হতে পারে এই জটিল রোগের ক্ষেত্রে। আর এখানে যাদের হাতে পায়ে শক্তি পায় না, জ্বালা পোড়া করে, পেটের সমস্যা, ফ্রোজেন শোল্ডারের সাকসেস রেট কিন্তু 100-এ 100। আল্লাহর রহমতে একটা রোগে ফেরত যায় না ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। হাত যারা উঁচু করতে পারে না বা পিছনের দিকে নেই, যারা আসছে প্রত্যেকটা রোগীই কিন্তু এটাতে পজিটিভ হয়ে গেছেন আল্লাহর অশেষ রহমত। এখানে কম্বিনেশন এবং লাইফস্টাইল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যাওয়ার পরে এখন উনি চলে যাবেন, যার ক্ষেত্রে কিন্তু আমরা লাইফস্টাইলটা বুঝাই দেবো। উনারা যেন মনে না করেন যে আরে দূরে তো ওষুধ না, এর কি কি খাদ্য খাবার এগুলো দরকার কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বডির মধ্যে যদি ইলেকট্রোলাইট হরমোন ইমব্যালেন্স হয়, লাইফস্টাইলের মাধ্যমে কারেকশন করার সুযোগ থাকে। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।